স্বাধীনতা সার্বভৌমত্ব জাতির দাবি কিভাবে আদায় করতে হয়, তারা যেই চেতনা আমাদের জন্য সৃষ্টি করে গেছেন, সেই চেতনাকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ পিয়ার পদ্ধতির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে যেই নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি সরকারকে আমরা অনুরোধ করছি, দাবিকে যদি উপেক্ষা করেন তাহলে অতীতের সরকারে যেই পরিণত হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। আমি আজকের জনতার সামনে জিজ্ঞাসা করতে চাই, আবু সাইদ মুক্তিরা যেই চেতনা আমাদেরকে দিয়েছে, আবু সাইদ মুক্তিদের যে চেতনা আমরা ধারণ করে আছি নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা আগামী দিনে সেই নির্বাচন ফেয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে জামাত যে 5 দফা দাবি পেশ করেছে, এই দাবি আদায়ের জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে রাজি আছি সবাই। সম্মানিত উপস্থিতি, সহজ কথা বলতে চাই, আমরা আগামীতে নির্বাচন করবো ইনশাআল্লাহ আমরা ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য। আমরা কোনো বিরোধী দলের চেয়ারে বসার জন্য আমরা নির্বাচন করি না। কাজেই পিয়ার পদ্ধতি নির্বাচন দেখুন, জনমতের প্রতিফলন ঘটবে, সেই জনমতের ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই দাবিকে আদায় করার জন্য জামাত পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানানো হয়েছে। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার জন্য প্রস্তুত হয়েছেন, আগামীতে আপনারা রাজি থাকুন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের প্রতি আগামী দিনের আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য যত প্রকার ত্যাগ কোরবানি লাগে সেই ত্যাগ কোরবানি দেওয়ার জন্য আমরা সকলে উপস্থিত থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংযুক্ত আবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের মোহতারাম আমির জনাব মাওলানা মাসুদুর রহমান মঞ্চে অনুষ্ঠিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা, ভোলা 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, এদেশের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা ফজলুল করিম। মঞ্চে অনুষ্ঠিত হয়েছেন কোরআনুদ্দিন উপজেলার নায়েবে আমির জনাব মাওলানা শফিউল্লাহ এবং জনাব মাওলানা আব্দুর রহিম। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে 5টি দাবিতে আমাদের মিছিল হবে। 1 নম্বর, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কোন প্রেক্ষাপটে জুলাই সনদ হয়েছিল? যখন বাংলাদেশের ভোটের ব্যবস্থাকে নির্বাচনে বানানো হয়েছিল, যখন অর্থনীতি পর্যুস্ত করে দেওয়া হয়েছিল, যখন একতন্ত্র কায়েম করা হয়েছিল, যখন নাইপার দিয়ে আমাদের যুব শক্তিকে হত্যা করা হয়েছিল, যখন হেলিকপ্টার থেকে গুলি করে আবার বৃদ্ধবনিতাকে হত্যা করা হয়েছিল, যখন মায়ের কোলের শিশুকে হত্যা করা হয়েছিল, সেই প্রেক্ষাপটের আন্দোলনের ভিত্তিতে জুলাই সনদ কায়েম হয়েছে। আমরা সেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। আপনারা জানতে যারা বলেন যে আমরা নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে চাই, তাদের এই বক্তব্য জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা। জুলাই সনদের আন্দোলনের ভিত্তিতে যেই সরকার পালাতে হয়েছিল, সেই সরকারের প্রেসিডেন্টকে যারা রাখতে চায়, সেই সরকারের কাঠামোকে যারা রাখতে চায়, তারা আর যাই হোক জুলাই সনদের পক্ষের শক্তি হতে পারে না। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিটা কি? একটি নির্বাচনী আসনে ভোট হচ্ছে 2.5 লক্ষ, আদায় হয়েছে 2,10,500, প্রার্থী হয়েছে 3 জন। প্রথম 2 জনে 70,000 করে পেয়েছে, তৃতীয় জনে 70,500 পেয়েছে। এই অবস্থায় এমপি হবে কে? 70,500।
যে দুইজন হেরে গেল তাদের দুইজনের ভোট যোগ করলে কত হবে? 1,40,000। 1 লক্ষ। তাহলে যিনি এমপি হলেন উনি তো 1,40,000-এর প্রতিনিধিত্ব করছেন, তাদের ভোট না পেয়ে। কথা ঠিক না ঠিক? আমরা চাই যে এই যে ব্যক্তিতান্ত্রিক যে সংসদীয় আসনের নির্বাচন, তার বিপরীতে মার্কার মাধ্যমে নির্বাচন হবে। মার্কা দেখে নির্বাচন হলে ভোটের আনুপাতিক হারে সংসদে লোক যাবে। এই কারণে যে আমরা যোগ্য লোককে সংসদে বাড়াতে চাই, আমরা আর গায়িকা নায়িকা সংসদে দেখতে চাই না। আমরা এমন এমপি দেখতে চাই না যে এমপি পার্সেন্টেজ ভাগ করে। আমরা এমন এমপি দেখতে চাই না যে এমপি ফুল, ব্রিজ, কালভার্ট, বাজার, হাট, বন্দর ছাড়াবাজি নিয়ে ব্যস্ত থাকে। বলা হয়ে থাকে যে পিআর পদ্ধতিতে ভোট দিবে, শোন দিবে, এমপি হবে, মান দিবে। আমরা বলি এটা একটা ভুল তথ্য। কারণ পিআর পদ্ধতির ভোটে এমপি হবে বাংলাদেশের। এমপি হবে কোন দেশের? এমপির কাজ হলো আইন করা। এমপি যদি কোনো ট্যাক্স মাফ করে দেয়, এটা বোরহানুদ্দিনও মাফ হবে, আবার পটুয়াখালীতেও মাফ হবে। কথা ঠিক না ঠিক? এই কারণে জামাত ইসলামী পিআর পদ্ধতির নির্বাচন চায়। 3 নম্বর, আমরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চাই। নির্বাচনের রেফারির আসনে হলো নির্বাচন কমিশন, তার অন্তরালে হলো সরকার। রেফারি যদি এক পক্ষকে সুযোগ দেয় আর এক পক্ষকে সুযোগ না দেয়, তাহলে গত 15 বছরের নির্বাচনী কালচার আবার ফিরে আসবে। শতশহীদের রক্তের বিনিময়ে তৃতীয় স্বাধীনতায় আমরা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে চাই। ইতিপূর্বে বলা হতো খেলা হবে, খেলা হবে, কিন্তু একদলে খেলতো, খেলার মাঠকে সংস্কার করতো না। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে বলছি, বেশি শক্তির নির্বাচন বন্ধ করতে হবে, কালো টাকার নির্বাচন বন্ধ করতে হবে, চাঁদাবাজির নির্বাচন বন্ধ করতে হবে, কারচুপির নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচনের নামে তামাশা বন্ধ করতে হবে। সকল শক্তি নিয়ে নির্বাচনী ফিল্ডকে জনগণের ভোটের ভিত্তিতে, জনগণের পছন্দের প্রার্থী দিয়ে একটি সরকার গঠন করার পরিবেশ সৃষ্টি করার নাম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমরা ওটা চাই। 4 নম্বর, যত হত্যা গুম হয়েছে এগুলোর আমরা দৃশ্যমান বিচার চাই। 5 নম্বর,